যেডি মাগরিবের আগে খাইছ তোরাও চা, তোমরা যে গাঞ্জাটা খাইয়া যে মুখের মধ্যে পাল চকলেটটি দিয়াইছ, সব কইলাম বুঝি, কেমনে কেমনে মুখটা ধুয়ে বয়ে আইছ, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। আল্লাহর কোরআনের দিকে তাকাইয়া আজকে তওবা করে নেন, আর জীবনে গাঞ্জা খাবো না। তোর দি টুট লড়ছে না, ক ক মানে বাইরা মুখ দিছি গাঞ্জা খাবো। প্রশাসন আছে কিন্তু ধরে দিব, কিন্তু তুলে দিব, ওকে ডাইরেক্ট দেন, সালাম দে স্যার, গাঞ্জাটা ফাইলে রিকমেন্ড না, ডাইরেক্ট সালাম দিয়ে দিবে, ঠিক আছে স্যার? এটা আমার বিনীত অনুরোধ, কোনো সুপারিশ নাই, কোনো রিকমেন্ড নাই, ডাইরেক্ট সালাম। কথা কন ঠিক না বেঠে? হ্যাঁ কইছি তো বাবা। এই গজলের বইটা 50 টাকা নিয়ে যায়, আমার মুরিদ এটা বিক্রি করে, খেদমতটা করে নিয়ে যায়। এখানে অনেক গজল আছে, আমার 80 গজলের গজল আছে। আমার আহারে 80 গজল গেছে গানা, আল্লাহর ওলি মানুষ, মদিনার গম্বুজ দেখে দেখে গজল লেখে। এই লোকটার জন্য আপনারা দোয়া করবেন, সুন্নিয়তের জন্য বহুত কিছু কইরা গেছে, হুজুরে ওয়াজ কইরা গেছে মহব্বত নিয়া। আমি একটু জালালি সুরের কথা বলতেছি, নরমে গরমে, কথা বলেন ঠিক না বেঠি? এই যিনি খাইয়া লেছে ওহন গান্দা, যিনি মাগরিবের আগে খাইছে, এরা কি এখন বাইর করতে পারবো? তাহলে এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে, হুজুর আমি যা খাইছিলাম আর জীবনে খামু। বলেন বন্ধ। বাবা বাবা ডাইরেক্ট সিনেমা বন্ধ, বন্ধ বন্ধ। এই বেটা বাবা, হ্যাঁ বাবা, আরে বন্ধ বলবা, বাবা বন্ধ, একেবারে কুলটা ছিঁড়ে দেওয়ার কথা না। বাবা ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, গীবত, চুগলখড়ি, নামাজ চলবে। হ্যাঁ চলবে। হুশ ঠিক আছে, মাথা ঠিক আছে না? আমার মতন গরম মাথা ঠিক আছে তো? আমার গরম হইলো, আমার তাল ঠিক আছে। বলেন নামাজ এমনা চলবে, একদম দিল খুইলা কন। আরে শুনেন, ওয়াজ বেশি লাগে না, কোন সময় কোন কথার দ্বারা দাগ কাটটা জায়গা, হেদায়েত হইয়া জায়গা কোন জানো তো? দেখেন নেশা করলে কিন্তু মাথা ঠিক থাকে না, আর দুনিয়াতে মাথা ঠিক না থাকলে হাতও চলে না, আফে তাফে চলে, ঠিক না? মাথাটা ঠিক রাখেন। বলেন নামাজ চলবে, চলবে, নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মহব্বত চলবে, সোহবত চলবে, খেদমত চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, দুরুদ চলবে, সালাম চলবে, ভালো কথা চলবে, মাজার জিয়ারত চলবে, ন্যায্য কথা চলবে, উচিত কথা চলবে, হক কথা চলবে, সত্য কথা চলবে। বাবার ট্যাবলেট চলবে না। মাথা ঠিক আছে তো? কোন আল্লাহ এটা নরম করে, আল্লাহ যা করছি ভুল করছি, আর জীবনে হারাম খাইতাম না। আমি আজকে 5টা নামাজি বানাবো। কয়টা? আল্লাহ রাসূলের সাক্ষী রেখে কইবেন, হুজুর আমি নামাজ নিয়মিত পড়তাম না, আজকে থেকে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়বো। আফে তবে সবাই হাত তুললেন না, জীবনে পাইকারি ব্যবসা বহুত করছি। যদি জায়গায় কেডা কেডা নামাজ পড়বেন, সবাই পড়বো, হাবায় হাত তুলে না, সকালবেলা কেউ নাই। এইরকম বাটফারি ব্যবসা আমি করি না। কথা কোন ঠিক না বেঠিক? একদম আল্লাহ রাসূলের সাক্ষী রেখা একটা লোক কইবেন, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, একটা লোক হাত তুলেন না, সবাই তুলছেন। ও আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নাম কি? আরাফাত বর্ষ, তোমার নাম কি? জাহিদ, তোমার নাম কি? ইব্রাহিম, তোমার নাম কি? রাসেল, তোমার নাম কি? কই চারজনই, চারজন দেন। তোমার নাম কি? রাকিব, তোমার নাম? ছোট ছেলে, তোমার নাম কি? ইকবাল, তোমার নাম? 7 জন হয়েছে, 8 জন হয়েছে, আর 2 জন কইলেন, 1 জন 2 জন 11 জন হয়েছে। মারহাবা জোরে কর। শোনো, যদি মনে করো যে মারহাবা ভাইবার লেগে হাত তুলছ, গরফ হইরা কিন্তু একবারে চিত্র থাকবা।
আল্লাহ রাসূলকে খুশি করতে যায় বলশ্বর মাহফিল থেকে ইতিহাস করে দেয়া যান। ব্যারিস্টার সুমন ভাই দেখছেন ইতিহাস করে লাইছে, বেটা গান জড়াইছে, ইতিহাস পাল্টাইছে। কথা কোন ঠিক না বেটি? মুখে যা কইবেন অন্তরে তা ধারণ করবেন, ঠিক আছে? আমি লিখছি আমাদের ব্যারিস্টার জাতির কাছে পরিষ্কার। কথা বলেন ঠিক না বেটি? এই কথাটা তাহিরের আবিষ্কার। আরে জানেন না তো, আমার লাগে দোয়া করেন। কিন্তু আমি কিন্তু কোন জানা গেলাম, ঠিক আছে? এবারে আমার সময় হয়েছে না, আরো সময় আছে। আমি অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বলছি যে আপনারা দেশ পাহারা দেন, আমি ধর্মটা পাহারা দিই। আমাকে আমার মতো ছাড়েন, আমার 22 বছরের কেরিয়ার, আমাকে আমার মতো করে পাবলিকদেরকে নিয়ে কথা বলার সুযোগ দেন। আমি এই জন্য এই পথটাকে বেছে নিয়েছি। না হইলে ইনশাল্লাহ আমি কি শপথ পাঠ করতে পারতাম না? পারতাম। আমার মাহফিলে তো ভ্যারাইটিস মানুষ থাকেন, তাদের চেহারার দিকে তাকালে, প্রেমিকদের দিকে তাকালে মনে হয় এই সংসারটি আমার কাছে বড় সংসার। কথা ঠিক না বেটি? যাক, এগুলা অভ্যন্তরীণ কথা। তবে একটি কথা বলি, আপনারা সবাই যারা ওয়াদা করছেন ওয়াদা রক্ষা করবেন। আচ্ছা, দোয়া না কইরা কেডা যাবেন? হাত তোলেন। কেডাইডা? হ্যাঁ রে, বাইর কর কেডাইডা। আচ্ছা, সবাই কি দোয়া করে যাবেন? হাসই তইলে তাইলে একটা কথা কই, এখন যে উঠটা যাইবো গায়েরা জাতা মাইরা ধরবেন, মুরব্বী গেলে গা সাইরা দিয়েন, ফুলা ফান্ডি সাইরেন না, ঠিক আছে? এরা ওয়াদা করছে, একটু আগে না কইছি মুনাফিকি বন্ধ, ঠিক না? এই এটা হবে না, মাদ্রাসাটার জন্য হবে। হ্যাঁ, মাদ্রাসাটা, এই হাফিজি মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমার একটা দাবি আছে। এখানে আমার কিছু কমিটির ছেলেরা আপনাদের কাছে আসবে। আমি চাই আপনারা এই মাদ্রাসায় কিছু দিবেন। আচ্ছা, চাউলের বস্তা কত করে? চাউল কি হোস্টেল? হোস্টেল হোস্টেল হইলে চাউল লাগবে। টাকা দিয়ে তো আমরা চাউলই কিনবো, তাহলে চাউলের বস্তা একটা একটা করে বছরে কয়টা বস্তা লাগতে পারে মনে করেন? কথার কথা কত? বছরে 300 বস্তা লাগবে। বাদ কাজ নেই, কিতা কুসি না একটা 300 হলো কিতারে দেশে আছে এত সংসার বিয়ে করছ লাগে বুঝছ না তুই? বিয়ে করছ তুই বুঝছ না? প্রতিদিন মিলে 1 বস্তা খাইতো। আচ্ছা, আস্তে আস্তে হেরে কিতারে কইছে। আচ্ছা, একটা মুরব্বী কন্ত 30 জন ছাত্র, 30 জন ছাত্র মাসে কয় বস্তা চাউল লাগবে? কথার কথা 2 বস্তা। এইটার একটা হিসাব মিলছে আমার কাছে। 1 মাসের চাউলটা কত? 1 মাসে 25 বস্তা, ও 1 বছরে 25 বস্তা। হ্যাঁ, এইটা ঠিক আছে, এইটা মিলছে। এই ভাগলা মনে বিয়ে শাদী করছে, এই ভাগলা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে ঠিক আছে। আর হ্যাঁ যে কথা কইছে না, এর কপাল আল্লাহ জানে। আচ্ছা শুনিয়েন, আর একটা কথা বলি বাজান, আপনারা কি আমার বক্তব্য কি দেয়? কলমটা দে, আমি লিখি। বিসমিল্লাহ কইরা 1 বছরে 25 বস্তা চাল লাগবে। 1 নম্বর একটা ব্যক্তি বলবেন, হুজুর চালের বস্তা কতই আনুমানিক? 2500। কত? 2700 দরকার না, 3000 ধরেন। 3000 ধরছি তো। একটা লোক বলেন, হুজুর আমি এই মাদ্রাসার চাউল বাবদ, কি বাবদ বলছি? চাউল বাবদ আমি 10,000 টাকা দিব। একটা লোক বলেন আমি 10,000 টাকা দিব চাউল বাবদ এই কোরআনের মাদ্রাসায়। এমন একটা লোক আসেননি, আমি নামটা লিখতাম বাবা, এই মাদ্রাসার জন্য আপনারা দিবেন। এই শুনেন, এই 1000 লোক নিয়ে দোয়া পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা? একটা লোক বলেন, হুজুর আমি 10,000 টাকা দিলাম চাউল বাবদ এই মাদ্রাসায়। এমন একটা লোক আসেননি, হাত তোলেন দয়া করে। বিদেশ থেকে আইসে এমন কিছু পোলাপান থাকতে পারে, বলা যায় না তো। আসতে না, একটা লোক দেন 10,000। আমি চাইছি একটা শরম আছে না কেউ, আমি একটা চাইছি একটা মান সম্মান আছে না। একটা লোক চাইছি 10,000 টাকা। দেখতাম বলেশ্বরের মানুষ আপনারা কেমন নবীর পাগল, কোরআনের পাগল। একটা লোক দেন এই হাউস থেকে 10,000 টাকা, লাভদা দাঁড়ায় যান, দেখেন আল্লাহ আপনাকে বরকত দিব। আর এত লোক নিয়ে বাপ মার জন্য দোয়া পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। আপনার কি মনে করেন আজকে কি মানুষ কম হয়েছে মনে করেন? সবচেয়ে বেশি মানুষ হয়েছে আজকে। আমি যতবার আসছি এবং ধৈর্য দেখছি বেশি। 2.5 ঘন্টা হয়েছে, পোলাপান একটা লড়ে নাই। এই পাইয়া গেছি মুনায়েম রাজা, ব্যাংকার না? আচ্ছা, আমি একটু নিজের হাতে লিখে নাম। বাবার নাম আব্দুল জলিল। মুনায়েম রাজা নাকি?
দেখে আপনার ভাই, আপন ভাই, ও চাচা তো ভাই না? আচ্ছা, মুনাইম রাজা দিছে 10,000 টাকা। আচ্ছা, ইত্যা দেখলে তো মানুষ হিংসা করতো না? তাহিরি রে কিতারি হাত ফেলা দিল কর হাবা, মুখটা কোন লাগে না। আচ্ছা, আর চোখ লাগায় না, বাদ দেন। মুনাইম রাজা আল্লাহ তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, কবরটাকে জান্নাতের গুলজার বানায় দেন, আমিন কন। আল্লাহ আল্লাহ আপনি তার হায়াতের মধ্যে বরকত দিয়া দেন, এমন টাকার মালিক বানায় দেন যেন বারবার মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে, আমিন কন। আরেকজন দিব 10,000, এই যে না না তো ভিডিও করে অন মোবাইল ধর টাইম আছে ওনতে হাত লামা এমনি মোবাইল করতো, মোবাইল অনেক হাত দেখলে মাথাটা ঠিক থাকে না। মার হামা জোরে কন। শান্ত বিদেশ আছে জলিল মিয়া যে জামাই চিনুনি? হ্যাঁ, দুলাল মিয়ার বোন জামাই। দুলাল মিয়ার বোন জামাই মানে কি এলাকার জামাই? জি হ্যাঁ, গরুড়িতে জামাই করলো দুলাল মামা মাহফিলে জামাই, এলাকার জামাই। এই শান্ত জি এমন জামাই করতে পাইছে রে? বিদেশ আছে। ও মা গো মা, এই জামাইরে খাসি খাওয়াইলে কি দোষিব? জামাইটা ফাগলা রে। মার হামা জোরে কন। আল্লাহ সে বিদেশ আছে, আল্লাহ তার জানমাল তার আমানত রাখেন, আমিন কন না গেলে। আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করবেন, আমিন কন। আনোয়ার মেম্বার রানিং মেম্বার কত? 10,000 আনোয়ার মেম্বার চাল দিয়ে দিবা। বলছি আমি 10,000 টাকা। আনোয়ার মেম্বার দিতেছি, দিতে বাবা দিতেছি, এই কামটা করে লেখা যায়। হ্যাঁ, আনোয়ার মেম্বার 10,000 টাকা। এখন 10,000 টাকা। মার হাবা জোরে কন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। মা বোনদের প্যান্ডেল আছে তো, আপনারা পুরুষের প্যান্ডেলে কিছু লোক নামবেন নগদ কালেকশনের জন্য, আর মা বোনদের প্যান্ডেলে যাবেন। শান্ত কত? 5,000। মার হাবা। আচ্ছা, মোট হইছে আমার 25,000 টাকা। ইয়া কি যে বলে, 25 বস্তা চাউলের দাম কত? তাহলে আমার ওইসে কত? একজন দেন হুজুর আমি দিব 5,000 টাকা, হাত তোলেন। 5,000 টাকা কে দিবেন? হাত তোলেন। এবার আপনারা লেখেন, আমি ডেকোরেটর কাজ করছি, খুরশেদ দিল 5,000 টাকা। মার হাবা কোন নাকি লেখা? কত হইছে টোটাল টাকাটা? 30,000। আর 40,000 টাকা লাগে, এই তো। এখন একজন দেন হুজুর আমিও দিব 5,000 টাকা। একদম শর্টকাট বলবেন, এত লোক নিয়ে দোয়া ভাইতেন না। কে দিবেন 5,000? বিসমিল্লাহ করে হাত তুলেন। 5,000। আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। হ্যাঁ, আরেকজন দেন 5,000 টাকা। মহিলা প্যান্ডেল থেকে মোবাইলটি খোলা রাখ, কামে লাগবো। হেরা হইল জামার কেশিয়ার, হেরা গেছে সব টেহা। মার হাবা জোরে গন। বাবা দেন 5,000। আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। হ্যাঁ, অনির খালাম্মা দিব 5,000 টাকা। মার হাবা জোরে কন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। 35,000 হইছে। আর একজন দেন 5,000, 40,000 মিলাই দেন। আর একজন দেন 5,000 টাকা। এই মহেশপুরের মহিলা আমার দিছে 1,000 টাকা। মারাবা। আর এই যে লোকগুলা উঠছে না, এরা কিন্তু একটু আগে বলছে যে হুজুর আমরা কিন্তু দোয়া কইরা যাবো। আমি আর 5 মিনিট পরে দোয়ায় হাত তুলব, কিন্তু আপনারা জানগা আমি কষ্ট পাবো। আরেকজন দেন 35,000 হইছে তো, অন্তত 12 মাসের টেহাটা তুলতাম না পারে, 6 মাসের তুলে দেওয়া যায় চাউল না। আর একজন দেন 5,000 টাকা। শেষ। দেন 5,000 টাকা দেন। বিসমিল্লাহ। কই বাবা কেউ আছেন? 5,000 টাকা একজন দেন, একজন দেন। 40,000 মিলেই দেই, 6 মাসের চাউলটা দিয়ে যায়। নতুন এসআই হইছে মোহাম্মদ টুটুল, বলেশ্বরের। তুই কোন থানায় আছো? কক্সবাজার। আচ্ছা ঠিক আছে। মারহাবা জোরে কর। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন করেন না। দাও আরেকজন দেন। এখন কথা বলতে পারবো না, সময় কম। আচ্ছা, আপনাদের কমিটির ছেলেরা আছে না?
এখানে যদি আপনারা লুট পাঠান, আমার মনে হয় 100 করে টাকা দিলে 1 লক্ষ টাকা হওয়ার কথা, মাত্র 100 করে মাদ্রাসা টাকা দিলে। আচ্ছা, এই মাহফিলটা সবার মাহফিল, সবাই যেন জানে মালে অংশগ্রহণ করেন। এই মাহফিলটাতে আপনারা শরীক হওয়ার জন্য 10 টাকা, 5 টাকা, 100 টাকা করে আপনারা দিবেন। তবে টাকাটা জিকিরের তালে তালে দিবেন। রাজি আছেন সবাই ইনশাল্লাহ? জিকির ওই তো ইনশাল্লাহ। কারা কারা জিকির করতে রাজি আছেন হাত তোলেন, একটু সোজা করে হাতটা সোজা করেন। এই যে এই যে এই যে এই যে এই যে মহিলা দিছে একটা মাদ্রাসার নামে 1000। বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, দেন। সবাই টাকাটা রেডি রাখেন, আমার ছেলেরা আসতেছে, একটু জিকিরে তারা। এই ছেলেরা যাও, যান না কেন? আন নাও, আন নাও, আন নাও। আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে।